পুরো বিশ্বের সবচাইতে ছোট্ট দেশ ভ্যাটিকান সিটি। আর আমরা কিন্তু সবাই জানি সেই ভ্যাটিকান সিটি কিন্তু ইতালির রোমেই অবস্থিত। আর আমি যেহেতু ইতালিতে আছি, তো ভ্যাটিকান সিটিটা তো দেখতেই হয়। আসসালামু আলাইকুম, আমি নাসিম ইসলাম মুন্নি আপনাদের মাঝে নিয়ে এসেছি ইতালি থেকে আরেকটা নতুন ব্লগ। এই তো এবার আমার ভ্যাটিকান সিটি দেখার পালা। তো সেই জন্য আমি তাম্মি দুজনেই রেডি হয়ে গিয়েছিলাম এবং আরিশকেও মোটামুটি সুন্দর করে রেডি করে আমরা আসলে চলে গিয়েছি ভ্যাটিকান সিটি দেখার জন্য। তো রাস্তায় যেতে যেতে আসলে যেহেতু রোম সিটির মাঝখান দিয়ে যেতে হয়, সেখানে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, যদিও একদিনে সব ঘোরা পসিবল না, বাট আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি মোবাইলে বা ট্রাস্টেভেরে যে জায়গাগুলো অথবা ট্রাইব রিভারগুলো, ওগুলো বাসে বসে বসে ছোট ছোট কিছুটা ক্লিপ আপনাদের জন্য নিয়েছি। রাতের বেলা আমরা ভ্যাটিকান সিটি দেখতে গিয়েছিলাম, আর আমার আসলে রাতে দেখার খুব ইচ্ছা ছিল, তো সেই জন্যই আমরা রাতের বেলায় চলে গিয়েছিলাম ভ্যাটিকান সিটি দেখতে, অ্যাকচুয়ালি বিকেলের দিকে, যার কারণে আমি ডে নাইট দুইটাই অ্যাকচুয়ালি দেখতে পেরেছিলাম। ভ্যাটিকান সিটি সম্পর্কে যদি আপনাদেরকে কিছু তথ্য দিই, তাহলে আপনারা আসলে শুনে খুবই অবাক হবেন। সেগুলো হচ্ছে, ভ্যাটিকান সিটি কিন্তু ইতালির রোমে অবস্থিত হলেও সম্পূর্ণ স্বায়ত্তশাসিত কিংবা ধরেন একদম আলাদা একটি রাষ্ট্র, যার নিজস্ব পতাকা রয়েছে এবং নিজস্ব সংবিধান এবং সিলমোহর রয়েছে। যদিও যেহেতু এটা ইউরোপে অবস্থিত, ওদের কারেন্সি হচ্ছে ইউরো, এবং এখানকার রাষ্ট্রীয় নেতা হচ্ছেন পপ, এবং যিনি হচ্ছেন আমাদের যদি বলি খ্রিস্টানদের যিনি ধর্মযাজক, তিনি হচ্ছেন এই রাষ্ট্রীয় প্রধান নেতা। এবং এটা কিন্তু 1929 সালে ভ্যাটিকান সিটি কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা পেয়েছিল, এবং তখন থেকে কিন্তু এখনও পর্যন্ত তার সার্বভৌমত্ব একটুও ক্ষুণ্ণ হয়নি, এবং পুরো খ্রিস্টান বিশ্বের কাছে কিন্তু এটা সবচেয়ে তীর্থনীয় জায়গা। আর ওই দিনও আসলে ওই রকম একটা দিনই ছিল, যেখানে পুরো বিশ্ব থেকে অনেক মানুষ এসেছিল ভ্যাটিকান সিটি দেখার জন্য। এবং এটা যেহেতু অনেক বড় একটা গির্জা, যেখানে পপ থাকেন, সেখানে আসলে টাইম শিডিউল করে করে মানুষকে ঢুকতে দেওয়া হয়, এবং বিভিন্ন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ওখানে যেতে হয়। আর যেহেতু এটা পুরো খ্রিস্টান বিশ্বের কাছে এটা সবচেয়ে তীর্থনীয় জায়গা, যার কারণে এটার সেফটি সিকিউরিটিটাই আরেক রকম। আর এটা কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন পুরোটাই একটা বিরাট বড় একটা গির্জা মূলত, যেখানে মানুষজন ভেতরে ঢুকতে পারে, প্রে করতে পারে, কিন্তু ওই দিন আসলে একটা ফেস্ট থাকার কারণে সবাইকে আসলে ঢুকতে দিচ্ছিল না। তো এটার সামনেই আসলে অনেক বড় একটা ফাউন্টেন আছে, এবং এখানে একটা বড় কিস্তি মানে নৌকা বানানো, যেই নৌকার মধ্যে আসলে সবাই দাঁড়িয়ে আছে। এই হিস্ট্রিগুলো আসলে ব্যাখ্যাগুলো অনেক কিছুই আমাদের রিলিজিয়নের সাথে মিলে যাবে, আমি আসলে রিলিজিয়ান ফ্যাক্ট থেকে এগুলো বিচার করতে চাই না। তো নূহ আলাইহিস সালামের যে নৌকাটা, ওই টাইপের একটা নৌকা বানানো আছে, যেই নৌকাতে আসলে অনেক মানুষজন এখানে ভিড় করছে, এরকম একটা ঘটনা বা সিম্বলিক এখানে আছে। আর অনেক ধরনের আসলে সোভেনিয়ার প্রোডাক্ট কিন্তু ভ্যাটিকান সিটির সামনে পাওয়া যায়, যে কেউ চাইলে এখান থেকে নিতে পারবেন। তো আমিও কিছু কিছু সোভেনিয়ার কিনেছিলাম, যেগুলো আমার ফ্রিজের ম্যাগনেটে লাগানো আছে। আর ওখান থেকে আসার সময় যেহেতু রোমে প্রচুর বাংলা রেস্টুরেন্ট আছে, আমরা কিন্তু বাঙালি অনেক খাবার দাবার খেয়েছিলাম, এবং অনেক দিন পরে খেয়েছি, বেশ এনজয় করেছি।